তাকে একটু অনুরোধ করব আসার জন্য। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আজম খান, এর পাশাপাশি তিনি একজন সাবেক ব্যাংকার। সম্প্রতি চাকরি থেকে অবসর নিলেও অভিনয় জগতে বেশ সরব তিনি। শখের বশে অভিনয় জগতে পা রাখা এই অভিনেতা চলতি মাসেই ছবিজ অঙ্গনে 1 দশক পূর্ণ করতে চলেছেন। 1 দশকের অভিনয় জীবনে বিজ্ঞাপন, চলচ্চিত্র, নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক এবং সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিনি। 2015 সালে দ্য হিরো নাটকের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান এই অভিনেতা। তারপর থেকেই শোবিজে ব্যস্ত সময় পার করেছেন তিনি। ক্যারিয়ারে বিভিন্ন চরিত্রে অভিনয় করলেও আজম খান সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছেন বাবার চরিত্রে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। অভিনয় জীবনের 1 দশক পূর্ণ উপলক্ষে এবার নিজের বন্ধু, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী এবং গুণীজনদের নিয়ে একটি পুনর্মিলনের আয়োজন করেছেন আজম খান। শনিবার 5 জুলাই সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে অবস্থিত বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই আয়োজনটি করেন আজম খান। এই আয়োজনে আজম খানকে শুভেচ্ছা জানাতে একে একে হাজির হন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান, আরশ খান, সুনেরা বিনতে কামাল, নির্মাতা চয়নিকা চৌধুরী, শ্রাবণী ফেরদৌস, আনন্দ খালেদ সহ ছোট ও বড় পর্দার অনেক অভিনেতা, অভিনেত্রী, নির্মাতা ও প্রযোজকেরা। উনি চেষ্টা করেন মানুষের যেন কোনো প্রবলেম না হয়। আমরা কি হয়, একটু নাম করার পরে একটু কমফোর্টেবল হওয়ার পরে যদি একটু পকেটে পয়সা থাকে আর একটু যদি নাম হয়, তখন আমরা মানুষকে তাচ্ছিল্য করি, এবার আমি কম বুঝি, আমার কত ফ্যান ফলোয়ার জানো। এটা আমি দেখে এসেছি অনেকের মাধ্যমে, সেটা যে সেক্টরে হোক। ওনার ভিতরে আমি এটা পাইনি। আজম ভাই যখন প্রথম আমার নাটক করতে এসেছেন অভিনয়, তা আমি পরিচালক হিসেবে না একটা জিনিস খুব অবজার্ভ করি যে একটা অভিনয় শিল্পীর তার নিজস্ব গুণ কি কি। আমি যে ভুল রাস্তায় চলে যাচ্ছি শুটিং করতে করতে, উনি আমার পিছে পিছে যাচ্ছেন, কিন্তু উনি আমাকে একবারও বলছেন না যে আপনি ভুল রাস্তায় যাচ্ছেন। 2 ঘন্টা পরে বললাম যে ভাই আপনি একবার বলবেন না, বলছেন না আপনি যাচ্ছেন, আমি মনে করছি যে আপনি বোধহয় আরেকটি স্ক্রিপ্ট করতেছেন। আজম খানরা ছিলেন বলেই আমরা ফেরদৌস হাসান আর কি ওনাদেরকে উপর দিয়ে আর কি একটা নেগেটিভ ক্যারেক্টার দিয়েছিলাম এবং আমি খুব ভয়ে ছিলাম যে এটা পুল করতে পারবে কিনা, যে আসলে পারবে কিনা। তারপর দেখলাম যে না, খুব ভালোভাবে করেছে এবং উনি চ্যালেঞ্জটাকে এত সুন্দরভাবে নিয়েছে এবং বলেছে যে শ্রাবণী আপা এই ধরনের ক্যারেক্টারে আমাকে মানে বারবার ভেবে। একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আজম ভাই ইজ এ ভেরি সিম্পল পারসন। সিম্পলিসিটি ওনার একটা মেইন ব্যাপার। আর ওনার যে কোনো কাজে এত উৎসাহ, এত আন্তরিকতা, এটা মানে আমাকে না মুগ্ধ করে। আমার হাজব্যান্ডের ক্যারেক্টারে ছিল, তো এমন এমন করে কাজ করতেছিল উনি, এটা মনে হচ্ছিল যে আমি ওনার অরিজিনাল বউ। আমার এই ছোট্ট ক্যারিয়ারে আমি অনেক ধরনের মানুষ দেখেছি, অনেক বড় শিল্পী দেখেছি, গুণী শিল্পী দেখেছি, ভালো পরিচালক দেখেছি, ভালো চিত্রগ্রাহক দেখেছি, কিন্তু খুব কম সংখ্যক ভালো মানুষ এবং ভালো বন্ধু দেখেছি। তো আমাদের আজম সাহেব সে ভালো মানুষ, ভালো বন্ধু। আপনি এরকমই থাকবেন সবসময়, কখনো চেঞ্জ হবেন না। তবে আজম ভাইয়ের একটা ভালো কথা আমার খুব ভালো লাগে, আমার সঙ্গে যে কোনো নাটকে দেখা হলে আপনি আমাকে ভুলে গেছেন, দেখা হয় না, এই যে কথাই বলছেন না আপনি। এই কথাটা আজম ভাইয়ের আমার জন্য খুব প্রিয় কথা এবং খুবই আন্তরিকতার কথা। এই প্রসঙ্গে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে এই অভিনেতা বলেন, দেখতে দেখতে আমার অভিনয় জীবনের 10 বছর পার হয়ে গেল। আনন্দ, ভালো লাগা আর ভালোবাসায় কেটে গেছে এই সময়টা। সময় কত দ্রুত চলে যায়, তাই না? যারা কষ্ট করে নিজের ব্যস্ত সময় ব্যয় করে আজকে এসেছেন আমার এই আয়োজনে, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা। এই অভিনেতার কাজ করা উল্লেখযোগ্য কিছু নাটক হলো বংশ পরিচয়, ঘর জামাই আবশ্যক, গিফটেড, এসো হাত বাড়াও, মিথ্যা বলা বারণ, পথে হলো পরিচয়, পোর্ট্রেট, প্রেমিক হাজির, আই হেট ইউ, ভাড়ায় চলি প্রভৃতি। এছাড়া তিনি একাধিক চলচ্চিত্রেও অভিনয় করেছেন। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।